আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আপনার এনআইডি কার্ডে যদি কোনো প্রকার ভুল থাকে, তাহলে সেই ভুলটি সংশোধন করার জন্য আপনার কি ডকুমেন্টের প্রয়োজন পড়বে, সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটি। তো আজকের ভিডিওতে আমরা আপনার নিজের নাম, পিতামাতার নাম, তারপর আপনার বয়স, জন্ম তারিখ, ঠিকানা, রক্তের গ্রুপ, মানে একটা এনআইডি কার্ডে যা যা ভুল হতে পারে তার পরিপ্রেক্ষিতে আপনি কি ডকুমেন্ট দিলে আপনার এই সংশোধনটি হয়ে যাবে বা হওয়ার পসিবিলিটি বেশি থাকবে, সেই বিষয়ে কিন্তু মূলত আজকের এই ভিডিওটি। তো চলুন কথা না বাড়িয়ে একদম সরাসরি মূল ভিডিও শুরু করি। তো আমি একদম লিস্ট বানিয়ে রেখেছি। তো এই লিস্টটি আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন যে আপনার এনআইডি কার্ডের ভুলের পরিপ্রেক্ষিতে আপনি কি ডকুমেন্ট সাবমিট করবেন। আমি একদম শর্ট করে বিষয়গুলোকে বুঝিয়ে বলতেছি। যদি আপনার এনআইডি কার্ডে নিজের নামে প্রবলেম থাকে, হতে পারে সেটা বাংলাতে বা ইংরেজিতে, হতে পারে আংশিক বা বানানগত ভুল। তো যদি নিজের নামে কোনো প্রকার প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে আপনি যে ডকুমেন্টগুলো আপনার লাগবে সংশোধন অ্যাপ্লিকেশনের করতে, সেটা হচ্ছে আপনার একটি অনলাইন জন্ম নিবন্ধন লাগবে। তারপর লাগবে হচ্ছে আপনার এনআইডি কার্ডের সার্ভারের মধ্যে আপনার শিক্ষাগত যোগ্যতা যতটুকু দেখানো হয়েছে, ঠিক সে অনুযায়ী আপনাকে সার্টিফিকেট দিতে হবে। তো এখন অনেকেই বলতে পারেন যে আমি কিভাবে বুঝবো যে আমার এনআইডি কার্ডের সার্ভারে আমার জন্ম তারিখ কত দেওয়া রয়েছে বা আমার পড়াশোনা কতটুকু দেওয়া রয়েছে। তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা কি করবেন, এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে এসে রেজিস্টার করে একটি অপশনে ক্লিক করে আপনাদের অ্যাকাউন্টের মধ্যে যাবেন। এখানে যা যা করতে বলবে সেই তথ্যগুলো দিয়ে আপনি অ্যাকাউন্টে লগ ইন করবেন। অ্যাকাউন্টে লগ ইন করার পরে আমি একটা লগ ইন আইডি আপনাকে দেখাচ্ছি। এটা অলরেডি একটা ইউজার আইডি পাসওয়ার্ড সেট করা রয়েছে। তো এই অ্যাকাউন্টে আমি ঢুকে দেখাচ্ছি। যখন আপনি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করবেন, তারপর আপনি এখান থেকে প্রোফাইল অপশনে যাবেন। যাওয়ার পর এখান থেকে অন্যান্য তথ্য নামে একটা অপশন রয়েছে, ক্লিক করবেন। এখানে আসলে আপনি দেখতে পারবেন যে আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু দেওয়া রয়েছে। এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক দেওয়া। ওকে, তো এইভাবে প্রত্যেকেরই এনআইডি কার্ডের সার্ভারের মধ্যে একটি এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে, যে সে কতটুকু পড়াশোনা করেছে সে একটা তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে আপনার পড়াশোনা কতটুকু দেওয়া, সেই অনুযায়ী আপনাকে সার্টিফিকেট আপলোড করতে হবে। আর যদি কোনো শিক্ষাগত যোগ্যতা দেওয়া না থাকে, সেখানে যদি থাকে নিরক্ষর, তাহলে সার্টিফিকেট লাগবে না। এছাড়া 5 পাস 8 পাস যা পাসই থাকুক না কেন, সে অনুযায়ী একটা কাগজ দিতে হবে। তারপরে যদি আপনার কোনো পাসপোর্ট থাকে, সে পাসপোর্টের কপি দিতে পারেন। আর যদি আপনার নামটা অনেকটা পরিবর্তন হয়ে যায়, মানে দেখা গেল দুই নাম, আপনার নাম হচ্ছে ইসমাইল হোসেন, বাট ওইখানে আপনি চাচ্ছেন যে আপনার ফারুক হোসেন, মানে পুরো নামটাই পরিবর্তন হয়ে গেছে, বা এমন অংশ পরিবর্তন হয়ে গেছে যেটা একটু বড় ধরনের ব্যবধান। ধরুন আপনার নাম আছে ইসমাইল, এখন আপনি অ্যাড করতে চাচ্ছেন যে মোহাম্মদ ইসমাইল হোসেন। তো যদি এরকম কোনো পরিবর্তন থাকে যেটা হচ্ছে আপনার আগে পিছে কোনো কিছু বড় ধরনের অ্যাড হয়েছে বা নামটাই পুরো পরিবর্তন হয়ে গেছে, অনেক সময় দেখা যায় কি যে অনেক আকার রসিকারের কারণে কিন্তু আমাদের নামের পুরো মিনিংটাই কিন্তু পরিবর্তন হয়ে যায়। তো যদি ওরকম যদি দেখেন যে পুরো নামটাই পাল্টায় গেছে, সেই সমস্ত ক্ষেত্রে আপনাকে একই নামে প্রত্যয়নপত্র নিতে হবে, যেটা হচ্ছে আপনি আপনাদের ওয়ার্ড কাউন্সিলর কিংবা চেয়ারম্যান কর্তৃক নিতে হবে। এবং যদি নামটা অনেক বেশি এরকম প্রবলেম থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে একটি এফিডেভিটও করিয়ে নিতে পারেন। তো এই কয়টা ডকুমেন্ট দিয়ে যদি আপনার নিজের নামে কোনো প্রবলেম থাকে, সেটা আপনি সলভ করতে পারবেন। অবশ্যই ডকুমেন্টগুলো কিন্তু সবগুলো প্রপারভাবে থাকতে হবে, আপনি যা চাচ্ছেন সেই জিনিসগুলো কিন্তু এই ডকুমেন্টে থাকতে হবে, তাহলেই কিন্তু এটা হবে। তারপরে যদি আপনার পিতা মাতার নামে কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে আপনার লাগবে অনলাইন জন্ম নিবন্ধন, তারপর আপনার সার্ভার অনুযায়ী আপনার শিক্ষাগত যোগ্যতা, এই দুটো তো মাস্ট লাগবেই। এর পাশাপাশি আপনার ধরুন পিতার নামে ভুল আছে, তাহলে পিতার আইডি কার্ড, মাতার নামে ভুল থাকলে মাতার আইডি কার্ড, মানে যার নামে ভুল আছে তার আইডি কার্ড দিতে হবে। তারপরে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে আপনার যদি ভাই বোন থাকে, তাদের এনআইডি কার্ড, জন্ম নিবন্ধন বা তাদের সার্টিফিকেট আপলোড করতে পারেন। এটা সাপোর্টিং ডকুমেন্ট, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। অনেক সময় দেখা যায় কি আপনার সাপোর্টিং ডকুমেন্ট দিলে জিনিসটা আপনার হেভি হয়ে যায়, তো সংশোধন হয়ে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। যত বেশি ডকুমেন্ট দিবেন, ডকুমেন্ট ঠিকঠাক থাকলে সেই সংশোধন হয়ে যায় তাড়াতাড়ি। তারপরে যদি আপনার পাসপোর্ট থাকে, সেই পাসপোর্টের কপি আপলোড করতে পারেন। আর যদি নামটা অনেকটা পরিবর্তন হয়ে যায়, কিছুক্ষণ আগেই বললাম যে দুই নাম দুই ব্যক্তি বোঝা যাচ্ছে নামে, তো সেই সমস্ত প্রবলেমের কারণে আপনি একই নামের প্রত্যয়নপত্র, কমিশনার বা চেয়ারম্যান এবং এফিডেভিট, তো এই ডকুমেন্ট দিয়ে আপনি পিতামাতার নাম কারেকশন করতে পারবেন। যদি আপনার জন্ম তারিখ কিংবা সালে পরিবর্তন থাকে, সেক্ষেত্রে আপনার অনলাইন জন্ম নিবন্ধন সার্টিফিকেট মাস্ট, যদি পাসপোর্ট থাকে সেটা। তারপরে যদি বয়সের ব্যবধান বেশি থাকে, যেমন অনেক ক্ষেত্রে আপনার তারিখ ভুল থাকে, 4 দিন 5 দিন এদিক সেদিক থাকে, বা 7-17 বানায় দিছে, আপনার জুনের জায়গায় জুলাই হয়ে গেছে, এই সমস্ত প্রবলেমের কারণে আপনি আপনার একাডেমিক সার্টিফিকেট এবং এনআইডি বার্থ সার্টিফিকেট দিয়ে হয়ে যায়। আর পাসপোর্ট থাকলে সেটাও আপলোড করতে পারেন। এছাড়া যদি সাল পরিবর্তন থাকে, 2 বছর 4 বছর 5 বছর 10 বছর, ওই সমস্ত কারেকশন কিন্তু ইজিলি হতে চায় না, সেটা কিন্তু হেভি ডকুমেন্ট আপলোড করতে হয়। তো এখন হেভি ডকুমেন্ট বলতে কি বুঝাইতে চাইতেছি এটা তো বলতে পারেন। তো হেভি ডকুমেন্ট হিসাবে আপনাদের যে ওয়ারিশান সনদ আছে সেটা দিতে পারেন। কেননা ওয়ারিশান সনদের মধ্যে আপনার পিতামাতার কয়টা ছেলে মেয়ে
তাদের কিন্তু নাম, তাদের এনআইডি কার্ডের নাম্বার, তাদের জন্ম তারিখ কিন্তু দেওয়া থাকে। তো একটা ওয়ারিশান সনদ আপনারা আপলোড করতে পারেন। তারপরে আপনারা যে কটা ভাই বোন আছে তাদের এনআইডি কার্ড আপলোড করতে পারেন, তাদের একাডেমিক সার্টিফিকেট আপলোড করতে পারেন, তারপরে একটি এফিডেভিট আপলোড করতে পারেন। ঠিক আছে, তো এইগুলো দিয়ে কিন্তু আপনি ডকুমেন্টগুলো ভারী করতে পারেন। ওয়ারিশান সনদ কমিশনার কর্তৃক বা আপনার চেয়ারম্যান কর্তৃক নিতে পারেন, আর ভাই বোনদের আইডি কার্ড থাকলে সেটাও এখান থেকে দিতে পারেন। এক কথা বলতে গেলে কি, আপনার সালের পরিমাণ মানে সালের পরিবর্তন থাকলে সেটা ইজিলি হতে চায় না, সেটা একটু হেভি ডকুমেন্ট বা প্রপার ডকুমেন্ট দিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয়। তারপরে যেটি লাগবে, যদি আপনার ঠিকানা, রক্তের গ্রুপ কিংবা জন্মস্থান এবং অন্যান্য তথ্য যদি পরিবর্তন থাকে তাহলে কি লাগবে। তো ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে আপনি যে ঠিকানায় আপনার ইয়াটা নেবেন, আইডি কার্ডটা নেবেন বা যে ঠিকানাটা পরিবর্তন করবেন, যদি আপনার স্থানান্তর করেন সেক্ষেত্রে স্থানান্তরের সিস্টেমটা কিন্তু আলাদা। আর যদি টুকটাক প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনি আপনার যে ইউটিলিটি বিল আছে সেই ইউটিলিটি বিলের কপি দিতে পারেন, তারপর হচ্ছে আপনার যে খাজনা অথবা ট্যাক্সের কপি আছে সেটি দিতে পারেন, আর তারপরে চেয়ারম্যান সার্টিফিকেট এবং কমিশনার সার্টিফিকেট, এই কটা ডকুমেন্ট দিয়ে আপনি আপনার ঠিকানা পরিবর্তন করতে পারেন। আর যদি রক্তের গ্রুপ পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনাকে একটা মেডিকেল টেস্ট করাতে হবে, সে টেস্টের ডকুমেন্ট দিলে হবে। আর জন্মস্থান এবং অন্যান্য তথ্যের জন্য, জন্মস্থানের জন্য আপনি আপনার চেয়ারম্যান কর্তৃক একটা সনদ নিতে পারেন বা আপনার কমিশনার সার্টিফিকেট, আর ট্যাক্সের কপি, ইউটিলিটি বিল, তো এই ডকুমেন্ট দিতে পারেন। এবং অন্যান্য প্রবলেম বলতে আপনার যে টুকটাক যদি অন্য কোনো প্রবলেম থাকে, আপনার যে জিনিসটা প্রবলেম বলবেন সেই জিনিসের পরিপ্রেক্ষিতে আপনাকে সঠিক ডকুমেন্ট আপলোড করতে হবে। যেমন কিছুক্ষণ আগে বললাম, রক্তের গ্রুপের প্রবলেম থাকলে আপনাকে একটা ব্লাড টেস্ট করে আসে একটা ডকুমেন্ট সার্টিফিকেট আপলোড করতে হবে, যে মেডিকেল থেকে যে কাগজটা দিবে সেই কাগজটা আপলোড করতে হবে। তো এরকম আপনার যা ভুল আছে তার পরিপ্রেক্ষিতে আপনাকে ডকুমেন্ট দিতে হবে। তারপরে হচ্ছে যদি আপনার ছবি এবং স্বাক্ষরের প্রবলেম থাকে, তো ছবি যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি নর্মালি সরাসরি যাবেন, গিয়ে বিকাশের মাধ্যমে 236 টাকা পেমেন্ট করে দেবেন বা তার ব্যাংকের মাধ্যমেও করতে পারেন। ঠিক আছে, তো পেমেন্ট স্লিপ নিয়ে যাবেন, আপনার তার নতুন একটা ছবি তুলে ফেলবে। তো ছবি তো পরিবর্তন করতে ঝামেলা হয় না, স্বাক্ষর পরিবর্তন করতে তেমন একটা ডকুমেন্টের প্রয়োজন হয় না। কিন্তু দেখা যায় কি কিছু কিছু ক্ষেত্রে আপনার যে ব্যাংকের আপনার চেকের কপি চায়, যে আপনি ব্যাংকে যে স্বাক্ষর দিয়েছেন সে একটা চেকের কপি দেন। তো এখানে অনেকের একটি প্রশ্ন থাকতে পারে, আমরা যখন একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যাই তখন কিন্তু আমাদেরকে বলা হয় যে আপনি আইডি কার্ড অনুযায়ী স্বাক্ষর করেন। এখন যদি আইডি কার্ড ঠিক করতে গেলে যদি ব্যাংকের কপি চায় তাহলে তো ব্যাংকের স্বাক্ষরটা আমার আইডি কার্ডের স্বাক্ষরের সাথেও মানে ম্যাচ করা আছে, তাহলে কেমনে কি? তো দেখুন, স্বাক্ষর আপনি একটাই রাখবেন যে স্বাক্ষর আপনি সব জায়গায় ব্যবহার করেন। যদি আপনার ম্যান্ডেটরি যদি প্রয়োজন মানে চেঞ্জ করা যদি অনেক বেশি আবশ্যক হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এটা কারেকশন করাতে পারবেন। তো এটার জন্য তেমন ডকুমেন্ট চায় না, মাঝে সাঝে আপনার ব্যাংকের চেকের কপি চাইতে পারে, তো সেক্ষেত্রে আপনার একটা চেকের কপি দিয়ে দিবেন। তো এই মূলত হচ্ছে ডকুমেন্ট দিয়ে আপনি আপনার এনআইডি কার্ডের কারেকশন করাইতে পারবেন। তো এই হচ্ছে মূলত লিস্টটা, চাইলে আপনার একটা স্ক্রিনশট মেরে রেখে দিতে পারেন, কেননা গুরুত্বপূর্ণ লিস্ট এটা। আপনার যদি এনআইডি কার্ডে কোনো প্রবলেম থাকে আপনি এই সমস্ত ডকুমেন্ট দিয়ে আপনি সেই ভুলগুলোকে কারেকশন করে নিতে পারবেন। তো এই হচ্ছে মূলত আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, আর চ্যানেল ভালো থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।